হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর এই ভ্যালেন্টাইন ডে প্রোগ্রাম নিয়ে আমরা উপস্থিত হয়েছি গ্রিন টিভিতে। আমি পিয়াল হোসেন এবং আমার সাথে আছে নিপা বিশ্বাস। আজকের অনুষ্ঠান হচ্ছে ভালোবাসি, আর এই ভালোবাসি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব ভালোবাসা দিবসে সকলের দরজায় ভালোবাসা পৌঁছে দিতে আমরা চলে এসেছি গ্রিন টেলিভিশনের পর্দায়। সো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের সাথে আরও কারা কারা রয়েছে আপনার ভ্যালেন্টাইন সন্ধ্যাটাকে আরও জমকালো করে তুলতে। ভালোবাসতে প্রয়োজন নেই নির্দিষ্ট কোনো সময়, তারিখ বা দিন, ভালোবাসা হয়েই যায়। ঠিক তেমনি আজ যেহেতু বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে, প্রত্যেকটা কাপল কিন্তু আজকের দিনটা একটু স্পেশালভাবে সেলিব্রেট করে। আর সেই সেলিব্রেশনের জন্যই কিন্তু প্রয়োজন হয় সুন্দর সুন্দর আউটফিট, যেগুলো পরে আমরা মনের মানুষের মনটা আরেকটু ভালোবাসায় গলিয়ে দিতে চাই। এবং সেরকমই চমৎকার কিছু আউটফিট নিয়ে আজকের আমরা অনুষ্ঠান সাজিয়েছি, এবং যে আউটফিটগুলো ডিজাইন করেছেন আমাদের সবার পছন্দের ডিজাইনার পিয়াল হোসেন। জমে ক্ষীর। তবে এই প্রোগ্রামটাকে আরো বেশি কালারফুল, আরো বেশি সুন্দর করতে তারকারা না হলে কিন্তু হবে না। তাই চলুন তারকাদের সাথে একটা ছোট্ট আড্ডা দিয়ে আসি। হবে দুজনের সাথে দুজনার মিলনের গল্প, দুজনের সাথে দুজনের ভালোবাসার গল্প। আর ভালোবাসি যেহেতু আমাদের আজকের প্রোগ্রামের নাম, তো সবকিছু হবে ভালোবাসা দিয়ে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু গ্রিন টেলিভিশন। আপনাদের সাথে আছি আমি নিপা বিশ্বাস। হ্যাপি ভ্যালেন্টাইন ডে এভরিওয়ান। ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তবে ভালোবাসা দিবসটা কিন্তু শুধু কপতিদের জন্য নয়, আমরা কিন্তু গ্রিন টেলিভিশনের সকল দর্শকদের মাঝখানে ভালোবাসা ছড়িয়ে দিতে আজকে এসে উপস্থিত হয়েছি একগুচ্ছ চমৎকার মুখ তারকা জলজল করছে আমার সেটে। হ্যালো ভিউয়ার্স, আমি পিয়াল হোসেন, আপনাদের সাথে থাকবো পুরোটা আড্ডা জুড়ে। আর আমার সাথে কিন্তু আছে আজকে দারুণ দারুণ সব তারকারা। চলুন কথা না বাড়িয়ে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমেই আমার সাথে আছে শিমলা। হ্যালো শিমলা। হাই। আর তার সাথে আছে আমাদের জনপ্রিয় হিরো জয় চৌধুরী। হ্যালো। হ্যালো জয়। হ্যালো। এবার আমরা আড্ডায় চলে যাই। হ্যাঁ, আজকে তো আমাদের কোনো কিন্তু ইন্টারভিউ না, একদমই শুধু আমরা ভ্যালেন্টাইন ডেতে বসছি আড্ডা দিতে। ভালোবাসা। তো আজকের দিনটা কেমন ভাবে শুরু হলো? আজকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলা ভ্যালেন্টাইন ডেতে শুনি? সিঙ্গেল মানুষরা কি করে? এক্স্যাক্টলি, আমাদের একটু নাকি জানতে আমার ইচ্ছে মতো হচ্ছে। ঘুমায়? দেখো পিয়াল, তুমি আজকে ভালোবাসার দিনে আমাকে লাইক কি বলবো, তুমি আমাকে বোল্ড করে দিলা কেন বলো তো? ভালোবাসার দিনে তো তুমি আমার ভালোবাসা। সো ভ্যালেন্টাইন্স ডে তো সব ভালোবাসা তোমারই, এবং অবভিয়াসলি অডিয়েন্সের জন্য আছে, আর আমার পরিবার, আমার যারা এখানে কলিগ সবার জন্য, কিন্তু স্পেশালি পিয়ালের জন্য। এক্স্যাক্টলি। জানি এর জন্য তোমাকে এই কোশ্চেনটা করছি, জানি। ও জানে। এটা তো ধরো সন্ধ্যাবেলা আমরা বসছি এখন থেকে, বাট এই যে আগ পর্যন্ত আগ এই পর্যন্ত। পর্যন্ত কই ছিল সেটা শোনো, ওই যে ওয়ার্ম আপ করতে হয় না। চলো তাহলে আমরা সিমলা থেকে, সিমলা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা উত্তর দিয়ে দিল আমাকে ফাঁসিয়ে। আমরা ডাইরেক্ট চলে যাই জয়ের কাছে। জয়ের কাছে যদিও একটা ঘরের ব্যাপার, আমরা একটু শুনি যে ঘরে জয় কি করলো। অ্যাকচুয়ালি আমার লাইফে ভ্যালেন্টাইন্স ডে বলতে গেলে আমার কোনো স্পেশাল মানুষ এরকম কেউ না। আমার কাছে সবাই স্পেশাল। আমার দর্শকরা স্পেশাল, আমার শুভাকাঙ্ক্ষীরা স্পেশাল, আমার মা স্পেশাল, আমার বাচ্চা স্পেশাল, আমার ওয়াইফ স্পেশাল, আমার বন্ধুরা স্পেশাল। না দেখো জয়, এবার আমি বলি, যেমন আমাদের কিন্তু প্রত্যেকটা ডেরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আমাদের যেমন মাদার ডে আছে মার জন্য, আমাদের ফাদার ডে আছে, আমাদের ডটার ডে আছে, আর ভ্যালেন্টাইন ডে কিন্তু অনলি ফর দা ভালোবাসার মানুষ। মানে একদম, ডেডিকেশনটা হ্যাঁ। কিন্তু একেবারে 100% মনের মানুষের উপরেই মনের চলে মানুষ, যায়, একদম। বা সেলিব্রেশনটা কিন্তু আমরা ওভাবেই যাই করে হোক, থাকি জয়কে বেশি বেশিরভাগ। টানবো না এসব ব্যাপারে, যেহেতু না, ভাবি একেবারে পর্বটা ঘরোয়া একজন, দেখছে, ভাবি ঘরোয়া একটু একজন বিষয়- পুরুষের মতো অ্যানসার করেছেন। অফকোর্স ভাবি অনেক হ্যাপি। হ্যাপি হবে, এরকম একটা হাজবেন্ড পেলে কে না হ্যাপি? একদম একদম যেরকম লুক সেরকম একটা ভদ্র ছেলে। আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা মানে প্রচলন আছে যে আমাদের হিরোদের মধ্যে জয় খুব ভদ্র এবং খুব পরোপকারী। আমি জানি না কতটুকু সত্যি, বাট আমি কিন্তু খুব শুনি যে জয় অন্যের মানে সাহায্য করতে, অন্যের কোনো প্রবলেম হলে জয় লাফায় পড়ে। যাতে আমি সবসময় এভাবেই থাকি আর কি। না, অবশ্যই অবশ্যই। এটা ব্লেসিং, তাই না? এটা ব্লেসিং। আল্লাহ তোমার উপরে ইয়ে চলো আমরা সিমলা, তুমি তো প্রথম ছবিতে বাজিমাত, ম্যাডাম ফুলিতেই বাজিমাত, একদম প্রথম ছবিতেই তো জাতীয় পুরস্কার ঘরে। জি, জি, আচ্ছা, তারপরে তো অনেক ভালো ভালো কাজ তোমাকে দেখলাম, মাঝখানে কিন্তু একটা গ্যাপ গেল। হয়তো তোমার পার্সোনাল
এই সেই ভ্যালেন্টাইন, এই সেই ভালোবাসার কারণে হয়তো বড় একটা গ্যাপ গেল তোমার, তাই কি? আমার ভালোবাসা না, আমার কাছে কেন যেন মনে হচ্ছে শিমলা আপু অন্যকে ভালো না বেসে পুরোটা ভালোবাসা সে নিজেকে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ না কি পরিমাণে ফিট এখনো। ওই যে দেখো ফিমেল ফিমেলকে বুঝে। এক্স্যাক্টলি। আর আমরা কি বুঝি? শুধু ভালোবাসাই বুঝি। থ্যাংক ইউ খুব সুন্দর করে যাই হোক, এটা ফ্যামিলি প্রোগ্রাম, আমরা অন্যদিকে না যাই, আমরা বরং যাই যে তোমার এই গ্যাপের কারণটা কি? আমার গ্যাপের কারণ বেসিক্যালি আমি 2010-এ আমার একটা পার্সোনাল লাইফে একটা লাইক অ্যাক্সিডেন্ট হয়। এটাও তো ভালোবাসারই, অবভিয়াসলি সেটাই। অবভিয়াসলি মানে আমাদের জীবনটা কিন্তু ভালোবাসার উপরে কিন্তু খুব ঘুরে ফেরে, মানে আমাদের ক্যারিয়ার বলো, আমাদের আমাদের সবকিছু নির্ভরই করে ভালোবাসার উপরে। ভালোবাসা যেদিকে যায় আমরা ওইদিকে যাই। ওদিকে ভালোবাসা হচ্ছে এই ভিত, পৃথিবীর একটা ভিত। সো এটাকে কোনোভাবেই নড়ানো যাবে না, এটা নড়লেই পৃথিবী নাই। একদম, এটা তো সত্যি কথা। ভালোবাসা থাকতে হবে। আমার 2010-এর পর থেকে আমি খুব চেষ্টা করেছি লাইক একটু নিজেকে মানে একটু মানে অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু আমি কোনোভাবে আসলে ব্যাটে বলে মিলাতে পারিনি। আমার ফ্যামিলি অনেক সাপোর্ট এখন পর্যন্ত দেয়, আমার সার্কেল খুব একটা বেশি নাই, ইউ নো। যদি এখন তোমার কামব্যাক বলতে পারি যে তুমি আবার কামব্যাক করছো আমাদের ইন্ডাস্ট্রিতে, মানে ছোট পর্দা থেকে শুরু করে আস্তে আস্তে বড় পর্দা, কি প্ল্যান আছে আবার ব্যাক করার, মানে এরকম কোনো? মানে তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে, সো হয়েছিল আর কি, বেশ কয়েকদিন হয়ে গেছে। তো তোমাকে আমি কিছু কথা বলেছিলাম আপনাদের এখন, যেটা আমি আসলে কাজ করতে চাই। প্রত্যেকটা আর্টিস্ট, প্রত্যেকটা শিল্পী কিন্তু তার একটা ক্ষুধা, মানে আমি শিল্পীদের অলওয়েজ খোঁজা থাকে। ক্ষুধা থাকে। সো আমার কাজ করাটা তো হচ্ছে লাইক আমার এটা শখ বলবো না, এটা আমার নেশা এবং পেশা দুটাই হয়ে গেছে। আর আমি তো ফিল্মের জন্য ঘর ছেড়ে চলে এসেছি, পালিয়ে এসেছি। সো এটা আমার জন্য একটা বিগ একটা মানে ইস্যু। সো আমি চেষ্টা করেছি, আমি 2010-এর পর থেকে নিজেকে একটু ঠিকঠাক মানে চলার জন্য। 2013-তে গোবিন্দা, ইউ নো লাইক আমাদের বলিউড অ্যাক্টর গোবিন্দ, হ্যাঁ। অ্যাক্টর, তো ওনার সাথে কোনো একটা কারণে বাংলা একটা সমাধি মুভিতে কাজ স্টার্ট হলো, এবং ওটা ফুললি ফিনিশিংটা হওয়ার আগে প্রোডিউসারের কিছু ঝামেলা ছিল, ওভাবেই মানে ফিনিশিংটা ছাড়াই তারা মুভিটা রিলিজ দিয়েছে। তো এনিওয়ে যাই হোক আর কি। তো তারপরেও কিন্তু আমার মুডটা ঠিক হয়নি। মুড মিনস হচ্ছে লাইক আমি নিজেকে ওইভাবে ঠিক করতে পারিনি, রেডি করতে Ready পারো করতে নাই। পারিনি। তারপর একটা সময় 2015-তে আমি একটা নিষিদ্ধ প্রেমে একটা ফিল্ম করেছিলাম। ওটা আমার লাস্ট রিলিজ মুভি আর কি। লাস্ট বলতে শেষ বলতে ফিল্মে কোনো কথা নেই, মানে তোমার রিলিজ হওয়া মুভির ভিতরে ওটাই শেষ ছিল, হ্যাঁ। তো তখন আমি মোটামুটি একটা মানে একটু ঠিকঠাক মতো হচ্ছিল, কিন্তু আমাকে যে স্ক্রিপ্ট, যে গল্পটা আমাকে দেওয়া হয়েছিল সেভাবে কাজ হচ্ছিল না। আসলে আমি একটু ফিল্মের ব্যাপারে নারাজ বলবো না, ম্যাডাম ফুলির পরেও আমি অনেক ভালো কাজ করেছি, অনেক বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করেছি। আমার যে ব্যাপারটা হয়, আমি একটা শোনার পর আরেকটা করতে গেলে আমি পারি না। ওটা গল্পটা একটু চেঞ্জ হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে টোটালিটি আমার ক্যারেক্টারটা মানে এলোমেলো হয়ে যাচ্ছে। তুমি সবসময় ক্যারেক্টারের প্রতি যত্নবান ছিল, যে হ্যাঁ, স্ট্রং হ্যাঁ, ক্যারেক্টার যেটা করতে হবে। ম্যাডাম ফুলি করে আসছি, হ্যাঁ। আমি একটা বেজ মুভি করে এসেছি। Right. সো আমার এক্সপেকটেশনটা অলওয়েজ হাই High ছিল। অবভিয়াসলি আমার ওই জায়গাটাই থাকবে, কিন্তু আমি ওটা পরবর্তীতে পেয়েছি, মানে অতটা তো পাওয়া যায় না। আমি চাইলেই সবকিছু না, আমাদের ইন্ডাস্ট্রিতে একটা লিমিটেশন আছে, এটা তো আছে। বুঝতেই হবে আমাদের তো। ওটা নিয়ে আমি চিন্তিত না। তারপর 2015-তে আমি চিন্তা করলাম আসলে আমি মুভিটা আমি নিতে পারছি না, কিন্তু আমার মানে আমি কি করব, যেমন তুমি চাচ্ছ তেমনটা হচ্ছে না, হচ্ছে না। এই কারণে তুমি তখন আমি লাইক আমেরিকাতে চলে যাই। আমেরিকাতে হুম। যাওয়ার পর আমি চিন্তা করলাম ওখানে আমি আসলে কিছু আমি তো আসলে লাইক মানে ফিল্ম ছাড়া কিছু বুঝি না, অ্যাক্টিং ছাড়া কিছু পারি না। তো দেখি তারপর কিছু একটা ট্রাই করি। হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়লেন। আমার মা আমার পৃথিবীর জান্নাত। প্রত্যেকটা মা যার সন্তান অবশ্যই। ফিল করে আর কি। আমার মা অসুস্থতার কারণে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর আমি আমেরিকায় কেউ আর ভালো লাগলো না। খবরটাকেও আমি রেস্ট করে দিলাম। দেন আমি হজ করতে যাই, উমরা করতে যাই। আমার মা আমার ভাইকে নিয়ে, আমার একটা ভাই লস মানে কিছুদিন আগে মারা গেছে, বছর দিন আগে। আমরা উমরা করার পরে আমি তখন চিন্তা করলাম আমি ফিল্ম করব, বাট আমি একটু ডিফারেন্ট টাইপের মুভি করবো, ক্যারেক্টার। তারপরে জানি কিভাবে কয়েকটা কাজ করলাম, কিন্তু মানে একটা লাস্ট যখন আমি ফেরদৌসের সাথে কাজ করেছিলাম দক্ষিণ দুয়ার, ওটাতে ভালো একটা ক্যারেক্টার ছিল। তো ওটা রিলিজ হবে কিনা আই ডোন্ট নো, তবে কাজটা ভালো ছিল, মানে ওইটা আমার লাস্ট শুটিং ছিল। আর এখন পেয়াল যেটা হচ্ছে, আমি জানি না আমি আসলে কি রেগুলার কাজ করবো কিনা, আমি এখনো ডিসাইড করতে পারছি না, কারণ আমি ক্যারেক্টার পাচ্ছি না। তবে ভালো ক্যারেক্টার পেলে অবশ্যই আমরা সিমলাকে আবার পাবো।
জয়ের তো অনেকগুলো ছবি রিলিজ পেলো তাই না, তার ভিতরে তোমার মনে রাখার মতো ছবি কোনটা, যেটা বলতে পারো যে পিয়াল এই ছবিটা তোমার দেখাই উচিত যে আমার কাজটা খুব ভালো ছিল, বা নিজে কাজ করে স্যাটিসফাইড? Satisfied, হ্যাঁ আসলে একজন আর্টিস্টের কখনো মানে মন ভরে না, তখন হয়। যতই কাজ করুক না কারণ ও আরো চায়। আর যদি সত্যিকারের মনের ভিতরে মানে এক কথা একজন অভিনেতা অভিনেত্রীর কাজের ক্ষুধা থাকে, সেই জায়গা থেকে আমি আমার কাছে অন্তর্জালা চলচ্চিত্রটি আমার জীবনের ভালো লাগার একটা চলচ্চিত্র। হিটম্যানটাও ভালো, আমার সলো ছবির ভিতরে চিনি বিবিটা ভালো, এরপরে আমার অপুর প্রেম প্রীতি বন্ধন ভালো, ট্র্যাপ একটু অন্য টাইপের গল্প, বেশ কিছু ছবি আছে যেগুলা দর্শকরা আমাকে ভালো মানে ওই ছবিগুলো দেখে আমাকে অনেক বেশি ফ্যান ক্রিয়েট হয়েছে। ফ্যান ক্রিয়েট আচ্ছা, আচ্ছা। এই সেই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয়েছে, এবং ইমোশনালি আমি নর্মাল একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অন্তর্জালা ছবি যখন আমরা দেখতে যাই তখন আই থিঙ্ক শুক্রবারে রিলিজ হয়েছিল, আমি মঙ্গলবার বা বুধবারে ছবিটা দেখতে গিয়েছিলাম মধুমিতাতে। তা মধুমিতাতে দেখতে যখন গেলাম তখন আমার ওখানে ঢুকে আমরা বসার কোনো জায়গা পাইনি আমি, তা যেহেতু পাইনি বিরতির ঠিক 15-20 মিনিট আগে ঢুকছি আমরা, তা আমার সঙ্গে অনেক জার্নালিস্ট ভাইরা ছিলেন, তা আমি কি করলাম, আমি ঠিক ভিতরে ঢুকে মাঝখানে দেয়ালের পাশে দাঁড়িয়ে আমি দেখতেছি দর্শকদের রিভিউটা দেখতেছি। ছবি দেখতেছিলেন না দর্শক দেখতে? ছবি দেখতেছিলাম, আচ্ছা, কারণ হলে আমি এখন পর্যন্ত পুরো ছবিটা দেখতে পারি নাই, তা আমি ছবি দেখতেছিলাম। তা ওই মুহূর্তে বিরতির উঠলো, লাইটটা জ্বলে উঠলো, তা একটা ভদ্রলোক আমাকে দেখে চিৎকার করে আমাকে জড়ায় ধরে কান্না করা শুরু করলো আর কি। দারুণ। তা কান্না করতেছিল, সিকোয়েন্সটা এরকম ছিল, আমার আর জায়েদ ভাইয়ের দুই ভাই ক্যারেক্টার। তা উনি জায়েদ উনি মানে উনি জায়েদ একটু হাসান আমাদের জায়েদ খান, জায়েদ উনি খান। একটু অফ ট্র্যাকের গল্প, আমার ক্যারেক্টারটা একটু মারদাঙ্গা ফাইট টাইট নাচ টাচ মিলে অন্য টাইপের আর কি। তাই সবকিছু মিলিয়ে তখন দুই ভাইয়ের ছোটবেলার পরে দুই ভাইয়ের প্রায় 30 বছর পরে দেখা হয়, তার একটা চার দোকানে। আচ্ছা, চার দোকানে দেখা হয়, ওই ক্যারেক্টারটাই বিরতির আগে, ওই সিকোয়েন্সটা বিরতির আগে ছিল। তো ওইটা দেখার পরে দেন তখন দর্শকটা উঠে যে কান্না করতেছিল, এই একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার ছিল, আমার 3 নম্বর মুভি ছিল এটা হিটম্যান, আমার সাকিব ভাই, তা দুজনে প্যারা ক্যারেক্টারটা আমাকে হচ্ছে হিসাবে মেরে ফেলে আমার বিয়ের দিন, আমাকে মেরে ফেলে ইনক্লায়েন্সের ঠিক আগে। তা আমি আমার একটা অভ্যাস হচ্ছে, আমি যখন আমার ছবি রিলিজ হয় তখন আমি সমস্ত হলের ম্যানেজারকে ফোন করি, যে হলে ছবিটা রিলিজ চলে, ভাই কি অবস্থা, কেমন যাচ্ছে। তার মনিয়ারে ফোন করলাম, মনিয়ারের ম্যানেজারকে, তো বলছে দূর ভাই আপনি কি করলেন, আপনি মারা গেলেন, কেউ তো ইনক্লায়েন্স দেখতেছে না। আচ্ছা, আমরা ফিল্ম থেকে একটা পলিটিক্সে চলে যাই। হ্যাঁ, যেমন ও তো শিল্পী সমিতির মেম্বার, আই মিন সেক্রেটারি, তো সামনেও তো বোধহয় শিল্পী সমিতির একটা ভোট আসছে কি খুব তাড়াতাড়ি, তো ওটাতে কি পাচ্ছি তোমাকে আমরা? এই যে আমাদের ভালোবাসার মানুষটা যদি চাই তাহলে থাকবো। So, আচ্ছা, ইনশাআল্লাহ কেন চাইবো না, ভালোবাসার মানুষ সবসময় ভালোবাসাটাই দিবে, এটাই তো নিয়ম। মানে তুমি কি এখন ভোট চেয়ে বসলা? আমার চাওয়া লাগবে, মাত্র কিন্তু আমাদের জাতীয় ভোট শেষ হলো। চাওয়া লাগবে। আচ্ছা, ভেরি গুড। আমার মনে হয় না, কারণ জয় যে পরিমাণের কাজ করছে ফিল্মের জন্য বা ফিল্মের মানুষের জন্য, আমার মনে হয় না জয়ের গিয়ে ভোট চাইতে হবে। আর সবারই উচিত জয়কে গিয়ে ভোটটা দেওয়া, তাই না? চলো আমাদের ভ্যালেন্টাইন সন্ধ্যাটা আমরা সুন্দর করে পাস করতে, আমাদের গল্প কিন্তু শেষ হবে না। আজকে খুব সুন্দর কস্টিউম শিমলা তোমার, এবং অবশ্যই জয় তো সবসময় আমার হচ্ছে এখানে দুইজন ডিজাইনার আছে, একটা জয় চৌধুরী, একটা পিয়াল হাসান। আচ্ছা, 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 যাই হোক, আমাদের পিয়াল হোসেনের কিন্তু আমরা জানি অনেক গুণ রয়েছে, সো আজকে কিন্তু আমরা হোস্ট হিসেবে দেখতে পাচ্ছি, আজকে host হিসেবে না? তারপরে ডিজাইনার হিসেবে তো আমরা জানি, কোরিওগ্রাফার, প্রোডিউসার, আরো অনেক কিছু। সো এখন তোমার পরিচয় দিতে গেলে কিন্তু মানে পুরো থাক, আমরা পরিচয় না যে, বরং আমরা প্রোগ্রামটা শেষের দিকে চলে আসছি। যেন ওইদিকে আর যাচ্ছে আমার বারবার। কস্টিউমটা আমার মায়ের, এটা আমার মায়ের শাড়ি, মায়ের ভালোবাসা জানানো, মায়ের ভালোবাসা দিবসে। ওয়াও, মা তো জান্নাত। নাইস দারুণ। থিম, ভালো লেগেছে বিষয়টা। আর বারবার ওর আমার কিন্তু চোখ নজর চলে বারবার যাচ্ছে ওদিকে এদিকেই, চলে যাচ্ছে। তো আমার আমরা জন্য বরং কিছু এনেছো? প্রোগ্রামের শেষের দিকে চলে যাই এবং আমরা গিফট হ্যাম্পারটা তাদের হাতে Of তুলে course, দিই। হ্যাঁ, তুলে দাও। যাবার আগে আরো একবার সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং সবাইকে বলতে চাই গ্রিন টেলিভিশনের সাথে থাকবেন, পাশে থাকবেন। এবং আমি পিয়াল হোসেনের তরফ থেকে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে।